আজকের একটা নতুন হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। রাস্তার ধারে, বনে বাজারে এই ধুত্রা গাছ থেকে তৈরি হোমিওপ্যাথি একটা ঔষধ, যে ওষুধটা ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন প্রকার রোগকে আরোগ্য করতে পারবেন বা সারিয়ে তুলতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের একটা নতুন হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যে ওষুধটা ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন প্রকার রোগকে আরোগ্য করতে পারবেন বা সারিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই যে ধুত্রা গাছ, পাতা, ফুল, ফল, কোনটা থেকে ওষুধটা তৈরি হয় বা সেই ওষুধটা কী কী কাজে লাগে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাতে ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখুন। আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথি একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ যে স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথি ঔষধ, সেটা সম্পর্কে। যেটা ধুত্রা গাছ আমাদের দেশে যে জলাশয়ে বা জলাশয় ঠিক নয়, বনে আধারে বাদারে বা ঝোপঝাড়ে কি রাস্তার ধারে, গ্রামীণ এলাকায় এরকম দেখতে পাওয়া যায়। এর ফুলটার রং কেমন? সাদা বা একটু বেগুন টাইপের হয়, দেখতে অনেকটা ঘণ্টা ফুলের মতো। তবে মনে রাখতে হবে যে ধুত্রা একটা বিষাক্ত উদ্ভিদ। এর কাঁচা গাছ বা বীজ, পাতার ব্যাপার বিপজ্জনক হতে পারে। কিন্তু হোমিওপ্যাথির বিশেষ পদ্ধতিতে যে প্রস্তুত যে হোমিওপ্যাথি ঔষধ স্ট্যামোনিয়াম, এটা মাদার টিংচার বা ডাইলুশন যে শক্তি 30-200, কোনটা বিপজ্জনক বা কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি ব্যবহার করবেন, ক ফোঁটা করে ব্যবহার করবেন, বেশি ব্যবহার করলে ক্ষতি হতে পারে কিনা, বা ক ফোঁটা করে ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা নেই, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, কোন ধরনের রোগীর জন্য স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথি ওষুধটা প্রয়োজন? হোমিওপ্যাথির রোগ নয়, রোগীর লক্ষণ অনুসারে, উপসর্গ দেখে, রোগীর মুখে কাহিনী, চিত্র এগুলো শুনে তবে কিন্তু আমরা একটা ওষুধ নির্বাচন করি। তো স্ট্যামোনিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক এবং স্নায়বিক সমস্যা। যে সমস্ত রোগী হঠাৎ করে প্রচণ্ড ভয়ে আক্রান্ত হয়, অন্ধকারে থাকতে পারে না, একা থাকতে ভয় পায়, অথবা সবসময় কারো একটা সঙ্গ চায়, সে একা থাকতে পারে না বলে সবসময় একটা সঙ্গ চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথি ওষুধটা বিবেচনা করা যেতে পারে। তো অনেক সময় দেখা যায় ছোট শিশুরা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে ওঠে, তারা ভয় পায়, তার মাকে জড়িয়ে ধরে। তো ঘরে ঘরে আলো নিভিয়ে দিলে আরও অস্থির হয়ে পড়ে। তো এমন অবস্থায় যদি লক্ষণ মেলে, স্ট্যামোনিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্ট্যামোনিয়াম রোগীর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো আলো এবং সঙ্গের প্রতি আকর্ষণ। হ্যাঁ, মানে আলো নিভে দিলে তার সমস্যা বাড়ে, যার জন্য আলোকে সে পছন্দ করে। সঙ্গ মানে একা থাকতে পারে না, ভয় পায়, যার জন্য সে সঙ্গ চায়। তার মানে দুটো কথার অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। এই আলো যদি নিভে দেওয়া হয়, একা যদি থাকে, সে মনে করে যে কেউ তাকে আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে। আবার কিছু ক্ষেত্রে রোগীর যে অদ্ভুত যে কল্পনা বা বিভ্রান্তি, মানে ভ্রম যাকে বলা হয়, সেই সমস্যাও সে ভুগতে থাকে। আমাকে মনে হয় কে মেরে ফেলবে, বাবা অন্ধকার, কে জল তীরে আসছে, এইরকম সমস্যা তো হতে পারে। ভয় যারা পায় তাদের যা এরকম হয়, সেটা আপনারা নিশ্চয়ই জেনেছেন। এটি যেহেতু স্নায়বিক রোগের ক্ষেত্রে এই ধরনের উল্লেখ আছে, খিঁচুনি, স্নায়বিক উত্তেজনা, ভয়ের পরে শুরু হওয়া কিছু সমস্যা, তাহলে অবশ্যই করে এরকম লক্ষণ থাকলে, যদি লক্ষণ মিলে যায় তবে কিন্তু এটা তার পক্ষে প্রযোজ্য। এখন আসি কিছু শারীরিক লক্ষণ, মানে কেমন প্রকৃতির লক্ষণ একদম সম্পূর্ণভাবে আমাদের হোমিওপ্যাথিতে দেখে তবে স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথি ওষুধটা তার ক্ষেত্রে নির্বাচন করি, সেটা সমাতে। যদি দেখা যায় যে রোগীর মুখ খুব শুকিয়ে গেছে, গলা শুকনো অনুভূতি করতে পারে, ঢোক গেললে মনে হয় শুকনো, কিছু যাচ্ছে না, কথা বলতে অসুবিধে হতে পারে, কখনো কখনো চোখ মুখ উজ্জ্বল দেখায়, লাল হয়ে যায়, এবং মুখমণ্ডলের স্বাভাবিক একটা যে উত্তেজনার ছাপ ঠিক বেলেডোনার মতো করে সেরকম দেখায়। তো অনেক রোগীর ক্ষেত্রে উচ্চ জ্বরের সময় যদি অস্থিরতা দেখা যায়, প্রলাপ উঠতে শুরু করে, ওই যে বললাম স্ট্যামোনিয়াম যেরকম একটা সেরকম বেলেডোনার মধ্যেও দেখতে পাওয়া যায়। তো এর সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই বেলেডোনা কি, সেখানে ঘাড় ব্যথা, প্রচণ্ড জ্বর, পা ঠান্ডা, মাথা গরম, এটা। কিন্তু এইরকম যখন দেখা যায় চোখ মুখ লাল এবং জ্বরের সঙ্গে ভুল বকছে, ভয় পাচ্ছে, স্বপ্নের মতো উপসর্গ দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই করে স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথি ওষুধটা তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু সাধারণ ঔষধ নয়, গুরুত্বপূর্ণ একটা ঔষধ। স্ট্যামোনিয়াম ব্যবহার করতে গেলে অবশ্যই করে লক্ষণ ভেদে
উপসর্গ দেখে বারবার বলেছি সেখানে ব্যবহার করবেন। শুধুমাত্র একটি উপসর্গ দেখে এই ওষুধ কিন্তু ব্যবহার করতে যাবেন না, আবার বেশি মাত্রায় ব্যবহার করবেন না, সেটা বলে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, অনেকে জানতে চান যে এই স্ট্যামোনিয়াম মাদার টিংচার বেশি মাত্রায় ব্যবহার করলে ক্ষতি হয় কিনা। তো বন্ধুরা, হয়। অনেক সময় মাদার টিংচার যদি আপনি লক্ষণ না মিলিয়ে দিনে অনেকবার অনেক মাত্রায় ব্যবহার করেন, ধরুন এখানে 6 ফোঁটা 7 ফোঁটা 8 ফোঁটা 10 ফোঁটা ব্যবহার করতে বলা হচ্ছে, সেখানে সেই রোগীর ক্ষেত্রে রোগের প্রবণতা অনুযায়ী আপনি দিচ্ছেন 20 ফোঁটা অনেকবার করে, সারাদিনে 3 বার 4 বার করে দিচ্ছেন। সেখানে যে রোগগুলো কমাতে সামর্থ্য ছিল, যেমন অজ্ঞান অবস্থা, ভয় পাওয়া, সেগুলো কিন্তু আরও তার পক্ষে আর বেশি হতে পারে। তাহলে মাদার টিংচার না ব্যবহার করে আপনারা ব্যবহার করবেন ডাইলুশন। তো হোমিওপ্যাথির সাধারণত রোগীর অবস্থা, বয়স, শারীরিক গঠন, মানসিক লক্ষণ বিবেচনা করে তবে কিন্তু 30-200 কি 1M শক্তি কোনটা ব্যবহার করা উচিত সেটা ব্যবহার করবেন। তাহলে মাদার টিংচার হিসেবে আপনারা ব্যবহার করবেন না, যেহেতু একটা মূল আরোপ বা নির্যাস, তো মাদার টিংচারকে এখানে ব্যবহার করার দরকার নেই। 30-200 বা 1M যেরকম বললাম সেরকম কিন্তু ব্যবহার করবেন যদি সেই রকম লক্ষণ দেখা যায়, যে বিশেষ করে ভয়, আতঙ্ক বা স্নায়বিক সমস্যা, একা থাকতে ভয়, দুঃস্বপ্ন বা দুঃখ প্রকাশ করে, আলো নিভে দিলে ভীষণ ভয় পায়, কে যেন তেড়ে আসছে, গরু বাছুর আসছে, ভূত পেট বাঘ এইসব আসছে। তো এইরকম লক্ষণ মিললে অবশ্যই করে সেখানে কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা একটা মানসিক লক্ষণ, বুঝতে পারলেন যে এইরকম লক্ষণ দেখে তবে ব্যবহার করা স্ট্যামোনিয়ামটা। কিন্তু আমরা তোতলা কথা, যারা তোতলা কথা বলে, কথা আড়ষ্ট হয়ে যায়, ঠিকমতো উচ্চারণ করতে পারেন না, একটা কথা বলতে গেলে 2-3 বার আউড়াতে হয়, স্পষ্ট উচ্চারণ হয় না। তো তোতলা ভাষাটা কেমন হয় সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। তো সেক্ষেত্রে স্ট্যামোনিয়াম একটা দারুণ হোমিওপ্যাথি ঔষধ 30% আপনারা ব্যবহার করবেন দিনে 1 বার 2 বার। যখন রোগটা একটু পুরনো হবে তখন 200 বা 1M যেরকম শক্তির প্রয়োজন ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে ধুত্রা গাছ থেকে তৈরি হোমিওপ্যাথি ঔষধটা, প্রথমে তো মাদার টিংচার তৈরি হয়, তারপর তার থেকে শক্তিকৃত ঔষধ তৈরি হয় ডাইলুট করে অ্যালকোহল মিশিয়ে। তো আপনারা মাদার টিংচার না ব্যবহার করে 30-200 1M যেরকম লক্ষণ বলা হয়েছে সেরকম মানসিক লক্ষণ, ভয় পাওয়ার কথা বা যেরকম একা থাকতে ভয় পায়, আলো নিভে দিলে ভয় পায়, তো বারবার একই কথা বললে আপনার তো অসন্তুষ্ট হন, তো বুঝে নেবে। সঙ্গে তোতলা কথা বলা, যারা প্রচুর পরিমাণে তোতলা কথা বলেছে, বাচ্চা, বয়স্ক বা অনেক পুরনো রোগ, জন্মগত নয়, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা কার্যকরী, এটা একদম পরীক্ষিত, আপনারা ব্যবহার করবেন। এই বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। এছাড়া আপনাদের যদি কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শের প্রয়োজন হয় তা আপনার সমস্যাগুলো লিখে হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করব যথাযোগ্য উত্তর দেওয়ার। নমস্কার।